আসসালামু আলাইকুম। আজকে একটু ভালো লাগছে না। এজন্য ওর বাবাকে বললাম গরুর মাংস কিনে নিয়ে আসো। ওর বাবা গরুর মাংস নিয়ে আসলো। তার থেকে সামান্য মাংস নিয়ে আমি আজকে রান্না করব একটু ঝাল ঝাল করে। দেখুন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, একটু আলু দেবো, এজন্য আলুগুলো ছুলে নিচ্ছি। আজকে ঠান্ডা লেগেছে, অনেক অনেক জ্বর, শরীরে হাত পা ব্যথা, খুবই খারাপ লাগছে। তো কী করব, তারপরও কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, মনে করলাম যে একটু গরুর মাংস রান্না করি, তাহলে খাবো। এই ধরুন আমি পেঁয়াজগুলো ছুলে নিব, পেঁয়াজগুলো ছুলে রেখে দিয়ে ধুয়ে পরে আমি কুচি করে নেব। সব যে আমি ধুয়ে নিয়েছি, এখন ছোলা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আমি এখন কুচি করে নিচ্ছি। সব পেঁয়াজগুলো সুন্দর করে কুচি করে নেব। আমার আলু কাটা হয়ে গেছে, মাংসটাও কেটে আমি ধুয়ে রেখেছি। অল্প সামান্য মাংস নিয়েছি, বেশি নাই, অল্প করে। যেমন পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে গরম করে নিয়েছি চুলার পরে দিয়ে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলো ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আলুগুলো এরপরে দিয়ে হালকা ভেজে নেব। আসলে সবসময় এক ধরনের রান্না খেতে ভালো লাগে না। আমি সাধারণত মাংসে আলু খাই না, কিন্তু আজকে কি মনে হলো হঠাৎ করে যে গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করব। তাই গরুর মাংসের ভিতরে কিছু আলু দিয়ে রান্না করতে চলে আসলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। এখন তেলের পারে সব মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দেওয়ার পরে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছিলো, তুলে রেখে আমি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে তখন আমি আবার সব মশলা দিয়ে দেবো। সব মশলা আমি একটু তুলে রেখেছি বাটিতে সুন্দর করে। দেখুন আমি এখন এটা ঢেলে দিয়ে দেবো। দেখুন জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা এক জায়গায় করে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ঢেলে দিলাম। আমি এখন সামান্য বাটিটা ধুয়ে পানি দিয়ে দেবো। দিয়ে পানি দিয়ে আমি কষিয়ে নেব। আমি লবণ দিয়ে দেই নাই, এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, স্বাদ মতো। এখন লবণ দিয়ে দিলাম। এটা সুন্দর করে কষিয়ে নেব। আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে রেখে কষিয়ে নেব। আসলে বন্ধের দিন, বাসাতে ফাঁকা, কেউ নেই বাসায়, ভালো লাগছে না। আমার বাসায় সব সময় কেউ না কেউ থাকে। আমার ছেলেটা অসুস্থ যখন ছিল, আমার বাসায় কেউ না কেউ সবসময় থাকতো। কিন্তু এখন বাসায় কেউ নেই, এজন্য আরও ভালো লাগছে না, কিছুতেই শান্তি পাচ্ছি না। যে আমি ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। ভেজে রাখা আলু দিয়ে আমি এটাও অনেকক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। কিছুদিন আগে আমার শাশুড়ি ছিল, ননদ ছিল, ননদের মেয়ে ছিল, ওরাও চলে গিয়েছে। আসলে বাড়িতে ইফতারি দেওয়ার জন্য সব একসাথে বাড়ি গিয়েছিলাম। ইফতারি দেওয়ার পরে শাশুড়ি আর বাড়ি থেকে আসে নাই। এখন বাসায় পুরোটাই আমরা একা। এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমরা এর ভিতরে পানি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেল। এখন দেখুন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, সুন্দর করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে আসলে পরে আমি এখানে এখন দারচিনি, এলাচ ভেজে এবং জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দিব। দেখুন আমার ফুটেটা হয়ে আসছে, তখন আমি এটা গুঁড়াটা ভেজে রেখেছিলাম, আমি এটা ছোটো হেমন্দিস্তিতে গুঁড়া করে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি একটু খেয়েও দেখবো। দেখুন আমি বেড়ে নিয়েছি খাবার, এই দেখেন আমি সাথে একটু মরিচ নিয়েছি আর একটু লেবু নিয়েছি, নিয়ে আমি এখন খেয়ে ফেলছি। অনেক আমার এত ঝাল খেতে ইচ্ছা করেছে, তরকারির ঝালও আমার কাছে হয় না, আমি এর জন্য কাঁচামরিচ সঙ্গে করে নিয়ে খাচ্ছি। যে খেয়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।